রাত বাজে তখন 3টা আর এইটা ছিল 31st নাইট। সবাই তখন বারবিকিউ নিয়ে ব্যস্ত আর আমি ঘুম ঘুম চোখে বসে বসে আমার এই শাড়ি বানাই। আর এই 25,000 টাকার শাড়ি রিক্রিয়েট করতে গেলে এতটুকু কষ্ট তো করতেই হইবে, আর কষ্ট ছাড়া দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। তো চলেন আজকে আপনাকে আমার এই সাদা ফকফকা শাড়ির ফুল ডিটেলস কই। যেহেতু শাড়িটা একটু দামি, এর লেগে একটু দামি সিল্কের কাপড়ই ব্যবহার করছি। এই সিল্কের কাপড়টার দাম ছিল 350 টাকা গজ, এটা আমি 4 গজ নিয়েছিলাম। কারণ শাড়িটা হইলো গিয়ে 2 পাটের, এই জায়গায় 4 গজ কাপড় নেবেন সিল্কের এবং 2 গজ কাপড় নেবেন এরকমের নেটের। আর আমি বহুতবার কইছি যে শাড়ি বানাইতে 6 গজ কাপড় লাগে, 6 গজ কাপড়ের বেশি লাগে না, সে যত মোটাই হোক না কেন। এই শাড়ির সব থেকে এক্সপেন্সিভ যেই বিষয়টা, মানে যেই একটা জিনিস দিয়ে পুরো শাড়িটা গর্জিয়াস হয়ে গেছে, সেটা হইলো এই গজ কাপড়টা, যেটা আমি পুরা নিউ মার্কেট, গাউসিয়া, চন্দ্রিয়া মার্কেট ঘুরে পাইছি। এবং গজ হইলো গিয়ে 1800 টাকা, এর লেগে আমি আধা গজ আনছিলাম 900 টাকা দিয়ে। দুনিয়াতে কোনো কামই সহজ না, আর কোনো জিনিস এত সহজে পাওয়া যায় না। দুনিয়াতে সব থেকে সহজে যেই জিনিসটা করা যায় সেইটা হইলো গিয়ে অন্যের ভুল ধরা। কোনো একটা কিছু দেখলি আমরা বাঙালিরা এইটা এমনি না অমনি হইলে ভালো হইতো, এইটা এরকম হইলে ভালো হইতো, ওইটা ওইরকম হইলে ভালো হইতো, কেমন হইলে ভালো হইতো বাইরে নিজে করে দেখে। আমার যে 2-3-4টা ড্রেস বানাইছিলাম, তার সর্বলাস্ট ড্রেস আছিল আমার এই শাড়ি। এবং সেই দিন ছিল 31st নাইট। সবাই যখন নতুন বছর উদযাপন করায় ব্যস্ত, সবাই বাজি ফুরাইতে আছে, বারবিকিউ করতে আছে, আর আমি আমার বাসার মধ্যে বইয়ে বইয়ে এই শাড়ি বানাইতে আছি। মজার বিষয় হলো সেটা নিয়ে আমার 0% আফসোস নাই, কারণ যার যেটা কাজ সে তো সেইটাই করবে। একটা কিছু বানাইতে কিংবা একটা কিছু রিক্রিয়েট করতে আমার যত কষ্টই হোক না কেন, ফাইনাল রেজাল্ট যখন দেখি যে আমি সাকসেস, তখন কোনো কষ্টই আর আমার কষ্ট থাকে না। এই যেমন এই মুহূর্তটার কথা কই, রাত বাজে তখন 3টা। কাম বেশি হয়েছিল এই লাগে ওই দিন সকাল 6টার সময় উঠছিলাম, আর রাত বাজে তখন 3টা, তখনও আমি কাম করতে আছি। ওই সময় এক মুহূর্ত আগে মনে হয়েছিল যে কি লাগে এই কামগুলো আমি নিলাম। আমার মনের জোর থাকলেও শরীর আমারে কইতেছিল তুই এখন ঘুমা আর কাম করিস না। কিন্তু আমিও তো ভাই এত সহজে হাল ছাড়া পাত্রী না, যেই কাজ আমি নিছি সেই কাজ তো করবো। আল্লাহকে সাপোর্ট করার লাগে যদি এরকম একটা ভাই থাকে, তাহলে তো কোনো কষ্টই কষ্ট মনে হয় না। তো যাই হোক, শত কষ্টের পর এই হইলো গিয়ে হ্যাপি নিউ ইয়ারের দিন, মানে 2025 সালের প্রথম দিন। আমার 24 সালের শেষটা ছিল পুরা কামের মধ্যে দিয়ে, এবং 2025 সালে শুরু হয়েছিল এরকম একটা সুন্দর দিন দিয়া। উপরওয়ালার কাছে একটাই চাওয়া, সেটা হইলো গিয়ে আল্লাহ আমাকে যথেষ্ট ধৈর্য দিছে এবং আরো যেন ধৈর্য দেয়, কারণ ধৈর্য না থাকলে আপনার কখনোই এত সুন্দর সুন্দর জিনিস আমি উপহার দিতে পারবো না। তো সবাই আমার লাগে দোয়া করবেন। আজকের মতো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। শাড়ি কেমন লাগছে অবশ্যই জানাইবেন।